এরে যুবক, আমাদের ইমান কত দুর্বল আর তাদের ইমান কত শক্তিশালী, এটা কেমনে বুঝবেন? এই যে ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ লাগছে, একটা ঘটনা আপনাদেরকে আমি বলে যাই। আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি, কেতাবের লেখক লেখেন একটা ছেলের ঘটনা। একটা ছেলে কেমন ইমানদার, একটা বার একটু চিন্তা করিয়া দেখেন, একটা ছেলের কেমন ইমান কিভাবে বুঝবেন? আমাদের বাঙালিদেরকে যদি বলা হয় কোনো একটা আন্দোলনে অংশগ্রহণ করতে, যদি বলা হয় ইসলামের পক্ষ নিয়ে একটা ইসলামিক একটা আইন পাশ করার যে চেষ্টা করতেছে, বাংলাদেশে যে একটা আইন বিরোধী আইন পাশ করার যে চেষ্টা করতেছে, কোরআন বিরোধী কোনো আইনের প্রতিবাদ যদি করতে বলা হয়, আমাদের যুব সমাজের একজনও যায় না, শতকরা 2-1 যায়, তা সারা যায় না। দেখেন ফিলিস্তিনিদেরকে ইমান, একটা ফিলিস্তিনি শিশুর ঘটনা। হঠাৎ করে একদিন একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হলো ফিলিস্তিনের মধ্যে, একটা জঙ্গলের মধ্যে একটা প্লেন এসে কেন যেন পড়ে গেল। হঠাৎ করে সেনাবাহিনীরা খুঁজতে থাকলো কেন প্লেনটা ধ্বংস হয়ে গেল, কাকে উদ্দেশ্য করে প্লেনটা বিস্ফোরণ করলো, ধ্বংস হয়ে গেল। এমত অবস্থায় জঙ্গলে খুঁজতে গিয়ে দেখে একটা যুবকের লাশ। এবার কেন যেন হতাশ হয়ে গেলেন। এবার ফিলিস্তিনের সৈন্যরা ছেলেটিকে উঠাইলেন, উঠায় দেখে মিনিমাম 2 থেকে 3 দিন আগের লাশ। এবার সেনাবাহিনীরা কেন যেন কান্নায় ভেঙে পড়লেন, ডাক দিয়ে একজন আরেকজন রে বলে, ভাই আমাদের তো দুঃখের দুর্দশার শেষ নাই, ছেলেটা কবে মারা গেল তাও আমরা জানতে পারলাম না। ডাক দিয়ে বলে, মালিক কি পরিমাণ পরীক্ষায় ফালাইরা রে মালিক, ও মাবুদ কি পরিমাণ পরীক্ষায় ফালাইলাও, একটা ছেলে মারা যায় 7-8 দিন পর্যন্ত খোঁজ থাকে না, বাচ্চা তার মা শহীদ হয়ে যায়, বাচ্চা দুধ খাইতে পারে না, আবার কত জান্নাতি শিশুগণ শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল দুনিয়া থেকে। এবার ফিলিস্তিনি সৈন্যরা ছেলেটার পকেটে হাত দিলেন, কারণ সে তো মারা গেছে, তার আইডি কার্ড বের করার জন্য, তার পরিচয়টা শনাক্ত করার জন্য। এমত অবস্থায় দেখেন না বন্ধু, রাত গভীর হয়েছে, একটু দিলের কান লাগায় শোনেন, একটু অন্তরের কানটা লাগায় শুনে যান। হেদায়েতের উদ্দেশ্যে বয়ান করেছি, আপনি হেদায়েতের উদ্দেশ্যে শুনে যান। এ দেখেন না বাবাজি, তাদের ঈমান আর আমাদের ঈমান কত দুর্বল। আরে বন্ধু, এবার আফগানিস্তান নয়, ফিলিস্তিনের সৈন্যরাও ছেলেটার পকেটে হাত দিয়ে দেখে একটা ডায়েরি দেখা যায়। ডায়েরিতে তারা ভাবছে অনেকটা খুশি হয়ে গেল, মনে মনে ভাবলো ছেলেটার হয়তো বা পরিচয় শনাক্ত করতে পারবো। এমত অবস্থায় ডায়েরির মধ্যে দেখে কত সুন্দরভাবে লেখা, আমি শনিবারের দিন এই আমলটা করতে পারি নাই, রবিবারে 1000 দুরূদ পড়ার কথা ছিল, পারি নাই, সোমবারে আমার সূরা মুলকটা মিস হয়ে গেছে, আমি মঙ্গলবারের দিন আমি তাসবিহ তাহলিল পাঠ করতে পারি নাই,
প্রত্যেকটা আমলের একের পর এক হিসাব রেখেছে। আরে বন্ধু, আমরা কোন আমল করি নাই এইটার হিসাব তো আমাদের নাই, বরং কোন আমল করেছি এইটার হিসাব আছে। এখানে অনেক যুবক ভাই আছেন, অনেকেই বয়ানটা অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যে শুনবেন। অনেকে আছেন একটা না তিনটা শুক্রবারে জুম্মার নামাজও পড়েন নাই, অথচ আমার নবী ডাক দিয়ে বলেন, যদি কোনো বান্দা একটা না তিনটা শুক্রবার জুমার সালাত আদায় মিস করে ফেলে, তাহলে তার ইমানদারিত্ব চলে যায়, তাকে পুনরায় আবার তওবা করে মুসলমান হওয়াটা তার জন্য আবশ্যক। এবার দেখেন আমাদের ঈমান আর তাদের ঈমানের পার্থক্য। একদিন নয়, 2 দিন নয়, 7-7টা দিনের হিসাব রাখা হয়েছে ডায়েরির মধ্যে। ডায়েরির মধ্যে রাখা হলো দরুদ পড়তে পারে নাই কবে, সূরা মুলক পড়তে পারে নাই কবে, সূরা ওয়াকিয়া পড়তে পারে নাই, এই ধরনের হিসাব কিতাব লেখা। কিন্তু বন্ধু, আমরা তো সূরা ওয়াকিয়াও পড়ি না, আমরা তো সূরা মুলক পড়ি না, আমরা তো সূরা ইয়াসিনও পড়ি না, কারণ আমরা তো ফজরের নামাজই পড়ি না। তাহলে আল্লাহ আমাদেরকে কিভাবে রিজিক দিবে? তাহলে আমাদেরকে আল্লাহ কেমন মহব্বত করবে, আর কঠিন কিয়ামতের দিন কিভাবে পার করবে? একটু ভেবে চিন্তে বলেন না।